100 SFT brick ওই require আমার নয়া হইতেছে কি একটা শুন থেকে ঠিক আছে স্যার brick require সমান হবে তোমার এটা হবে তোমার কত 100 SFT হ্যাঁ উই হ্যাভ দ্য ইঞ্চি স্কয়ারে করছে তাই না 100 SFT কে যদি ইঞ্চি স্কয়ারে নিতে যাই কত গুণ করতে 144 তাই না জি স্যার এত 12 ইঞ্চি স্কয়ার বাই হ্যাঁ এটা হচ্ছে 50 এটা একটু স্ট্যান্ডার্ড ওয়েট লিখে 100 SFT বাই হবে 50 ইঞ্চি স্কয়ার পার ব্রিক তাই না পার ব্রিক জি স্যার আমাকে দিচ্ছে 50 কত 50 50 ইঞ্চি স্কয়ার পার ব্রিক তাই না একটা ব্রিক আমাকে দিচ্ছে 50 স্কয়ার এরিয়া আমার দরকার হচ্ছে 100 ইনটু 144 তাহলে আমরা এটা কত হইতে পারে ক্যালকুলেটর তাহলে আমাদের হচ্ছে 144 ভাগ 50 288 তাই না ওই এটাই তোমরা শুরুতে বলতে পারলে 288 নাম্বার লস হ্যাঁ তাহলে আমার এখানে 5% ওয়েস্টেজ ধরে হচ্ছে কত আসে 1% হচ্ছে 288 14.4 কনসিডারিং 14.4 5% ওয়েস্টেজ কত হবে 14.4 288 ইনটু 1.05 তাই না 288 ইনটু 1.05 তাই না তাহলে 300 300টা হয় স্যার 300 কত স্যার 302 302 তাই না 302 সে 300 এটাকে 300 জি স্যার 300 এটা আসলে ব্রিক আসলে 3 যে কথা ব্রিক প্যাড সয়েলিং একই কথা না জি স্যার আচ্ছা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ওয়ালের থিকনেস কত হতে পারে আমরা যা দেখি স্যার ওয়ালের 5 ইঞ্চি 5 ইঞ্চি ওয়াল 10 ইঞ্চি হয় না জি স্যার স্যার 10 হয় ইঞ্চি স্যার হয় স্যার 15 ইঞ্চি হয় 20 ইঞ্চি হয় হ্যাঁ 15 আমাদের ইঞ্চি হ্যাঁ আমাদের জন্য পিডব্লিউডি যেটা বলছে যে আমাদের ওয়ালের ইয়া থিকনেস যদি 5 ইঞ্চি বা তার কম হয় তাহলে আমরা এসএসটি তে কয়টা ব্রিক লাগে হিসাব করব ঠিক আছে এখন ওয়াল নরমালি ওই যে লোড বেয়ারিং স্ট্রাকচার গুলো অর্থাৎ যে বিম কলাম ছাড়া যে বিল্ডিং গুলো এগুলার ফুটিং এ পাওয়ার ওয়াল কি অনেক হয় না 20-30 ইঞ্চি থেকে শুরু হয় হ্যাঁ মাটির নিচে 30-25-10-15 এভাবে আসে গ্রাম অঞ্চলে যে ঘরগুলো বা যেখানে মনে করো তোমার ফাউন্ডেশন ছাড়া ঘরগুলো তো ওইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার যদি আমি বারবার 15 ইঞ্চি ওই ওয়ালের জন্য করবো 20 ইঞ্চি ওয়ালের জন্য এরকম না করে পিডব্লিউডি যে বলছে যে ওয়ালের থিকনেস যদি 5 ইঞ্চির বেশি হয়ে থাকে তাহলে ক্যালকুলেশন হবে তোমার সিএফটি ক্যালকুলেশন হবে কত সিএফটি তে কখন যখন ওয়ালের থিকনেস 5 ইঞ্চির বেশি 5 ইঞ্চির বেশি মানে কি 10 ইঞ্চি তাই না জি স্যার 10 ইঞ্চি ওয়াল লেখা দেখা যায় তো না দেখলে বলবো দেখা যাচ্ছে স্যার একটু ছোট একটু বড় হলে ভালো হয় চলবে স্যার 10 ইঞ্চি ওয়াল হ্যাঁ ওকে 10 ইঞ্চি ওয়াল 10 ইঞ্চি ওয়ালে আমাদের হিসাব করতে হবে সিএফটি ক্যালকুলেশন মাস্ট বি অন সিএফটি মানে ভলিউম ক্যালকুলেশন বি অন যেমন কি সিএফটি তে হইতে পারে তাই না জি স্যার মনে করো 100 এসএফটি আমরা এখন বের করব হচ্ছে 100 এসএফটি ব্রিক বলে 100 সরি 100 সিএফটি 10 ইঞ্চি ওয়াল মানে ওয়ালের ভলিউম হবে 10 100 সিএফটি তাই না 100 সিএফটি 10 ইঞ্চি ওয়ালের জন্য কয়টা ব্রিক লাগবে তো একটা ইটের ভলিউম কত ভলিউম একই ভাবে বলি হ্যাঁ প্রোভাইডেড বাই সবগুলা গুণ করে 3 সাইড গুণ করে সিঙ্গেল ব্রিক সমস্যা কত স্যার 10 ইঞ্চি 10 3 5 ইঞ্চি 5 10 গুণ 3 5 ইনটু 5 হ্যাঁ এই একই ইনটু 150 ঠিক আছে জি স্যার তাহলে
150 কি ইঞ্চি কিউব? ইঞ্চি স্যার, ইঞ্চি কিউব। 150 ইঞ্চি ইঞ্চি কিউব। কিউব। এটা হচ্ছে একটা ইট এতটুকু ভলিউম, তাই না? জি স্যার। তাহলে আমার দরকার হচ্ছে কত ভলিউম? 100 সিএফটি ভলিউম, তাই না? 100 কিউব, হ্যাঁ। ফর 100 সিএফটি ভলিউম এটা ভলিউম bricks required কত হবে? 100 সিএফটি মানে কত? 100 ইনটু 12 12 ইনটু কিউব 12 ইঞ্চি 12 কিউব। কিউব। আস্তে আস্তে। হ্যাঁ 100 স্যার, এটা ইঞ্চি কি হবে স্যার? 12 কিউব। 100 সিএফটি তো। জি স্যার, হ্যাঁ। সিএফটি মানে কি? আচ্ছা ভেঙে ভেঙে বলি। তিনটা 12 আছে। সিএফটি 100 সিএফটি মানে হচ্ছে 100 ফুট। সিএফটি মানে কি? কিউবিক ফিট, কিউবিক জি স্যার, ফুট, তাই না? কিউবিক ফুট ফুট। ইনটু ফুট ইনটু ফুট, 3 মাত্রা। তাই না? 3টা ফুট না? জি স্যার। 3টা ফুটে যদি আমি ইঞ্চি কিউবে নিতে চাই তাহলে 3বার একটা ফুটে তুললে কত দিয়ে গুণ দিতে হবে? 12 ইঞ্চি দিয়ে গুণ দিতে হবে। তাহলে 100 ইনটু 12 ইঞ্চি কিউব। ইনটু 12 ইঞ্চি ইনটু 12 ইঞ্চি। ওকে, জি স্যার, বুঝতে পেরেছি। এত ইঞ্চি কিউব। তাহলে বা আমরা এত কিছু না লিখে আসলে আমরা এটা তো তোমাদের বোঝানোর জন্য লিখলাম। আমরা স্যার, এটা লিখবো 100 কত? ইনটু 100 12 ইনটু কিউব। 12 কিউব ইঞ্চি কিউব। স্যার, এটা আসে স্যার 100 ইনটু 12 কিউব স্যার, ইঞ্চি এটা কিউব। হচ্ছে 172,800। তো ইঞ্চি কিউব। হ্যাঁ, এখানে আরেকটা হবে, আরেকটা ভাগ দিতে হবে। ভাগ দিতে হবে কি? পার ব্রিকে কত দেয়। জি ভাগ স্যার, হচ্ছে 150। 150 ইঞ্চি কিউব পার ব্রিক, তাই না? জি স্যার, 150। ইঞ্চি কিউব পার ব্রিক। হ্যাঁ স্যার, ওকে। কাটাকাটি করলে যে ব্রিকটা উপরে চলে যাবে, মানে 1052। 1152 হ্যাঁ বাবু, হ্যাঁ 1152। 1152 না 1100 considering 5% wastage 5% answer into 57.6। এটা আসে স্যার 150 যদি হয়। 1152 ইনটু 1.05 05। জি স্যার। আসে 1204 নাকি? স্যার একটু 1.05। জি স্যার, 1209 আসে। 1209.6 1209, হ্যাঁ জি স্যার। এটাকে 1209 আসছে। যাই হোক যাই আসুক, আমরা এটাকে 1200 1209 1200। মানে কথা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে তারা বলছে 5% ওয়াস্টেজ হলে ইট নষ্ট হয় কয়টা? 61টা, তাই না? জি স্যার। আমরা বলতেছি 61টা হবে না 48টা হবে। মানে স্যার কোথায়, মানে 61টা মানে ওই স্যার মানে 1152 থেকে 1209 যেটা বিয়োগ স্যার। এই 11 মানে আমি 5% নষ্ট হওয়া মানে কি 1152 5% মানে কত? 61। ওকে 61 স্যার, টা একটা কোশ্চেন ছিল স্যার। সরি 48 আর 9 57টার জায়গায় আমরা বলছি 48টা। এই ইসমাইল, একটু মিউট কর, অনেক আওয়াজ আসতেছে। স্যার একটা কোশ্চেন ছিল, আমাদের স্যার মূলত স্যার মানে রেসিডেন্সিয়াল যে বাড়িগুলা এগুলাতে হয় দেয়ালগুলা 5 ইঞ্চি হয়, হ্যাঁ। তো সচরাচর স্যার মানে কোথাকার দেয়ালগুলা স্যার 10 ইঞ্চি হয় বা 20 ইঞ্চি হয়, একটু যদি বলতেন তাহলে। আমাদের রেসিডেন্সিয়াল গুলা 5 ইঞ্চি আছে, এটাই দেখতেছে। বাট টেম্পারেচারের কথা চিন্তা করলে আমাদের পেরিফেরিতে যে ওয়াল গুলা যেগুলো স্ট্যান্ডার্ড বিল্ডিং এগুলোতে এখনো 10 ইঞ্চি। বুঝছো? যেহেতু টেম্পারেচারটা ওয়ালের থিকনেস যত বেশি টেম্পারেচারটা কি তত বেশি কম হবে না ভিতরে। জি স্যার। তো এখনো কিন্তু ভালো রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলোতে পেরিফেরি অর্থাৎ যেই ওয়াল গুলো সূর্যে লাগবে ওই ওয়াল গুলো 10 ইঞ্চি হবে। জি একটা স্যার। হচ্ছে তোমরা যেখানে একটা লুড, আমাদের বিল্ডিং কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে লুড বেয়ারিং আর একটা হচ্ছে ফ্রেম বেয়ারিং। ফ্রেম বেয়ারিং হচ্ছে যেগুলোতে কি তোমার
কোডিং থাকে, কলাম থাকে, বিম থাকে, এগুলো হচ্ছে ফ্রেমের মাধ্যমে। যখন 5 তলা 10 তলা শুধু কি ফ্রেম দিয়ে তুলে ফেলে, ইটি দিয়ে না, জি না স্যার। পরে ইট দেয়, এগুলো হচ্ছে ফ্রেম দেয়। আর কিছু হচ্ছে 2 তলা 3 তলা 4 তলার জন্য না, এখনো যদি এটা কমে গেছে, লোড বেয়ারিং হচ্ছে তোমার শুধু ইটের মাধ্যমে দেয়, কোনো ওই যে বিম এবং কলাম হবে ব্রিক্সের ব্রিক্সের বিল্ডিং যেগুলো আছে। ব্রিক্স বিল্ডিং। ওইগুলোতে 10 দেখা ইঞ্চি যায় ওয়াল তোমার যে মাটির বুঝছি। ওগুলা নরমালি এমন বিল্ডিং আছে, আমি ইয়াতে দেখছি তোমার কুমিল্লাতে, ইয়াতে তোমার এই ব্যাপারটা কি মডার্ন স্কুল, মডার্ন হাই স্কুলের পাশে এগুলো, এখানে একটা বাসা আছে, আহ, আগে ইহো কোচিং সেন্টার ছিল, জি বুঝছো? স্যার, জি স্যার, হ্যাঁ বুঝছি। পুরাতন বিল্ডিং গুলা। হ্যাঁ, পুরাতন বিল্ডিং গুলো ওইখানে নিচতলা, এটা 4 তলা না 5 তলা বিল্ডিং, নিচতলা ওয়ালের থিকনেস কত জানো? কত স্যার? 20 40 ইঞ্চি, বুঝছো? স্যার 3 তাহলে ফিট। স্যার ওই যে পুবালি ব্যাংক গুলা যেগুলা হ্যাঁ ওইগুলো হ্যাঁ স্যার হ্যাঁ, অনেক বড় ওইগুলো বড়, ওগুলো বুঝছি তো স্যার। তোমার 30-35 ইঞ্চি, মানে আগের যে বিল্ডিং গুলা। 40 উপরে দিব 20। বুঝতে পারছো? তো যাদের নিচতলা, তো ওইগুলো কি করে আসলে, ব্রিকের তো লোড বেয়ারিং ক্যাপাসিটি কম, দেখা যায় তোমার এগুলা নিচের থেকে শুরু হয়, মাটিতে শুরু হয়, মনে করো যায় দেখো আরো বেশি, মনে করো তোমার 5 ফিট 6 ফিট থেকে শুরু হয়। ফাউন্ডেশনে একদম শুরু হয় 6 ফিট থেকে, তারপরে ফাউন্ডেশন গুলো এরকম 6 ফিট, 5.5 ফিট, 4 ফিট, এরকম কমতে কমতে ওকে ওগুলো আবার স্যার। বিল্ডিং এর পার্থক্য আছে। যেমন নিচতলার ওয়াল গুলা হয় মনে করো 4 ফিট, কথার কথা, হ্যাঁ। তারপরে 2 তলার ওয়াল গুলো আবার 3 ফিট, উপরে যেতে যেতে কমতে থাকে, হ্যাঁ। জি স্যার বুঝছি। এগুলো বেয়ারিং স্ট্রাকচার, ইটের বিল্ডিং। স্যার যত উপরে উঠবে তত কমবে নাকি স্যার? হ্যাঁ, তত কমতে থাকবে। এগুলোতে আসলে ওই যে মানে 3 তলা 4 তলা, এগুলোতে আর্থকুইক বা উইন্ডের কোনো কনসিডারেশন করা হয় না। আর্থকুইক বা উইন্ডের কনসিডারেশন করলে কিন্তু আবার এত ইয়া না, তখন দেখা যাচ্ছে উপরের তলায় কি বাতাসটা বেশি আসতে পারে। 3-4 তলা বাংলাদেশে বাতাসের ইয়েও লাগে, দরকার না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা নতুন আজকে দুটো জিনিস শিখলাম যে 100 এসএফটি 3 ইঞ্চি ওয়ালের জন্য লাগে হচ্ছে 500 টা, আর 10 ইঞ্চি ওয়ালের 100 সিএফটির জন্য লাগে হচ্ছে কয়টা, 1200। জি ওকে, স্যার। তো আমাদের মনে এখানে 10 ইঞ্চি ওয়াল, এখানে 20 ইঞ্চি ওয়াল হলেও কিন্তু 100 সিএফটির জন্য কয়টা লাগবে, 1200 টাকা। এটা খেয়াল রাখবো যে স্যার এটা তো আমি 20 আসলে ইঞ্চির জন্য ভলিউম স্যার। দিয়ে করছি, এখানকার 10 ইঞ্চির কোনো এফেক্ট নাই। এই যে অঙ্কটা করছি এখানে, এখানে কোনো 10 ইঞ্চির এফেক্ট রাখছি বলো? না স্যার, এটা একটা মানে একটা আয়তনের ভিতরে এটা সবকিছু। একটা ভলিউম বুঝছি, এখানে কি 10 ইঞ্চির কোনো এফেক্ট আছে? না স্যার, না স্যার। এটা মানে আসলে 100 বলছেন স্যার সিএফটির 5 জন্য। ইঞ্চির উপরে, মানে 5 10 ইঞ্চির ইঞ্চি উপরে বা বলে। 10 ইঞ্চি, হ্যাঁ 5 ইঞ্চির উপরে, 10 ইঞ্চি হোক, 20 ইঞ্চি হোক, 30 ইঞ্চি হোক, আমি যেইটাই হোক 10 20 30, ওই আমি কার স্ট্রাকচারের জন্য ভলিউম। করছি? 10 ইঞ্চি, 20 ইঞ্চি, 30 ইঞ্চি ভলিউম, 100 সিএফটি ভলিউমের জন্য অঙ্কটা করছি, তাই না? জি স্যার, 20 ইঞ্চি, স্ট্রাকচার। 25 ইঞ্চি যায়, যত ইঞ্চি হোক, 15 ইঞ্চি হোক, অর্থাৎ 10 ইঞ্চির উপরে যায় হোক। 5 ইঞ্চির জন্য এটা করা যায়, কিন্তু আমরা করবো না, কারণ আমাদের যে পিডব্লিউডি ওরা বলেছে 5 ইঞ্চির উপরে যে কোনো ওয়ালের জন্য কি পার 100 সিএফটি তে 1200 ব্রিক লাগে। Okay? এতটুকু বোঝা গেছে? স্যার ক্যালকুলেশনটা বুঝছি, কিন্তু লাস্টের যে লাইনটা বললেন আপনি আচ্ছা, আমি তোমাকে 10 বলি, ইঞ্চি 20 ইঞ্চি 25 ইঞ্চি স্যার, এই এটা অঙ্কে তো আমার স্যার। অঙ্ক কতটুকু, অঙ্কটা এতটুকু না, আমি এখন যেটা মার্ক করছি এতটুকু না অঙ্কটা। জি স্যার, হ্যাঁ এটাই অঙ্ক। এতটুকু অঙ্কতে এখানে কি 10 ইঞ্চি ওয়ালের জন্য কোনো কি টার্ম আসছে? না স্যার, কোনো ড্রাম আসে নাই। না স্যার। কি টার্ম আসছে? একটা আসছে আমার হচ্ছে ইটের ইটের ভলিউম। ভলিউমটা এটা ইটের ভলিউম তো 10 ইঞ্চি 20 ইঞ্চি 30 ইঞ্চি যে কোনো ওয়ালের সেম। জন্য জি same। স্যার, এটা সেম, হ্যাঁ। আর 100 সিএফটি ভলিউম অফ ব্রিক ওয়ার্কস, এটা তো 100 সিএফটি কি 10 ইঞ্চি ওয়াল দিয়ে হতে পারে, 20 ইঞ্চি ওয়াল দিয়ে হতে পারে, 30 ইঞ্চি ওয়াল দিয়ে হতে পারে, তাই না? জি স্যার, হ্যাঁ। তাহলে তো এখানে আমি 10 ইঞ্চি ওয়ালের কোনো এফেক্ট আনছি না স্যার। এখানে 1200 টাকা পাইছি, তাহলে কি আমার 100 সিএফটি ব্রিক ওয়ার্কের জন্য 1200 টাকা। এটা 10 ইঞ্চি হতে পারে, 20 ইঞ্চি হতে পারে, 30 ইঞ্চি হতে পারে। তো আমার ভলিউম কত হবে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোণ দিলে কত? 100 সিএফটি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোণ দিলে 100 সিএফটি হয়, আমার ব্রিক লাগবে 1200। ওকে স্যার, বুঝতে পারছি। একটা প্রশ্ন বলেন ছিল বলেন। স্যার, সিঙ্গেল 20 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে সিঙ্গেল বিকে ভলিউমটা চেঞ্জ হয়ে যাবে না স্যার? হ্যাঁ, ভলিউম তো আমি চেঞ্জ করবো, তুমি তখন তুমি ভলিউম ক্যালকুলেট করতে হবে। আমি 100 এর জন্য করছি, তুমি যদি তোমার ভলিউম যদি 150 হয়ে থাকে তাহলে তুমি 150 করবে না? আচ্ছা, আমি একটু পর একটা প্র্যাকটিস উদাহরণ করাচ্ছি, এখনই করাচ্ছি, হ্যাঁ? এটার পর একটা শুরু হচ্ছে, আমরা একটা অঙ্ক করি, হ্যাঁ? এটা আমাদের
করতেই হতো। এটা হচ্ছে মনে করো একটা মাটি কাটছে, হ্যাঁ, মাটি কেটে একটা ওই যে তোমাদের ব্রিক বিল্ডিং, একটা ব্রিক বিল্ডিং তৈরি করব। ব্রিক বিল্ডিং তৈরি করার জন্য আমরা দিলাম একদম নিচে হচ্ছে তোমার ব্রিক দিলাম হচ্ছে ডাইমেনশন করে দিই। মনে করো একটা ব্রিক ওয়াল করবো, হ্যাঁ, ওই যে তোমার ধরো ব্রিক ওয়াল করবা, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বলে দিল যে তুমি ফাউন্ডেশন একদম নিচে, তুমি সবাই নিচে দিবা মনে করো 30 ইঞ্চি ওয়াল। 30 ইঞ্চি বলতে আমি তোমার এই ডাইমেনশনটা 30 ইঞ্চি মানে স্যার পুরুত্বটা স্যার না, এটা হচ্ছে 30 ইঞ্চি। ওকে, তারপরে এই থিকনেসটা মনে করো তোমার এটা দিলা মনে করো 6 ইঞ্চি। সবাই নিচে দিবা 30 ইঞ্চি বাই 6 ইঞ্চি। তার উপর একটা উইথ মনে করো তুমি এখানে হচ্ছে 25 ইঞ্চি, আর এটা হচ্ছে তোমার এই উইথ মনে করো 25 ইঞ্চ, আর এটাও মনে করো তোমার 9 ইঞ্চ হতে পারে। তারপরটা মনে করো এই উইথ হচ্ছে 20 ইঞ্চি, এই হাইটটা মনে করো তোমার 15 ইঞ্চি। এটা কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে অনেক হয়, আমরা কয়েকদিন আগে একটা করছি, আমরা অনেক করছি। তার উপরটা মনে করো এটা ওয়াল 15 ইঞ্চি, হ্যাঁ এটা মনে করো তোমার 20 ইঞ্চি। আর উপর একটা মনে করো ওয়াল 5 ইঞ্চি, আর 10 আর কত এটা 10 ইঞ্চি হাইটে মনে করো 15 ইঞ্চি। আমি আমি যদি বলি এরকম একটা ওয়াল তৈরি করো যেটা লেন্থ হচ্ছে তোমার 200 ফিট, 200 ফিট লেন্থ হবে, আর ক্রস সেকশন হবে এরকম। এরকম একটা ওয়াল তৈরি করতে কয়টা ব্রিক লাগে তোমরা হিসাব করতে পারবে না? আমি একটু কালার করি যে এগুলো হচ্ছে আমার ব্রিক এরিয়া, এগুলো হচ্ছে ব্রিক। স্যার তাহলে মানে একটা একটা করে হিসাব করলে তো হবে স্যার, 30 ইঞ্চির জন্য একবার, 20 ইঞ্চির জন্য একবার, তারপর টোটালটা এগুলো যোগ হচ্ছে করে আমার দিলে ব্রিক, হবে না? তাই না? এখন কিভাবে করবো? জি স্যার। স্যার আলাদা আলাদা করে বাড়ি করতে পারি তো আমরা, মানে 30 ইঞ্চি আর 6 ইঞ্চির জন্য একবার, 25 ইঞ্চি আর 9 ইঞ্চির জন্য একবার। এখানে সবগুলা কি 10 ইঞ্চি বা তার বেশি না? এটা পুরোটা একটা জি স্যার, ভলিউম বের করে হ্যাঁ ভাগ দেবো না? তাহলে আমাদের সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে একটা ভলিউম বের করে, হ্যাঁ, কোশ্চেনটা এক্সেলে নিয়ে আসি। তো এক্সেল মন শেয়ার হয়ে গেছে, তাই না? আমাদের আলটিমেট কোশ্চেন হচ্ছে এটা, তাই না? এটা লেন্থ হচ্ছে 200 ফিট, তাহলে আমার প্রথমে এরিয়া অফ ক্রস সেকশন, বের করতে হবে। এরিয়া লেখা যাচ্ছে তো, চলো যোগ করতে হবে। ক্রস সেকশনের এরিয়া কত? আমরা যে ফিগারটা সামনে দেখতেছি এটার এরিয়া কত? এটার এরিয়া পেতে হলে কি করতে হবে? আমার 30 আছে কত? 30 ইনটু 6, তাই না? 30 ইনটু 6 প্লাস 25 ইনটু 9, তাই না? 25 ইনটু 9 প্লাস কত? 20 ইনটু 15 প্লাস 15 ইনটু 20, তাই না? জি স্যার। প্লাস 10 ইনটু 20, তাই না? সবগুলো যোগ করলাম, লেখা দেখা যাচ্ছে তো? জি স্যার, আমি বুঝতে পারছি। এই সবগুলো যোগ করলাম, তাহলে এটা যেটা আসলো এটা কি ইঞ্চি স্কয়ার আসলো না? জি স্যার, ইঞ্চি স্কয়ার। এত ইঞ্চি স্কয়ার, আমার ক্রস সেকশন হচ্ছে এত ইঞ্চি স্কয়ার।
এটাকে যদি 144 দিয়ে ভাগ দেই তাহলে কত হবে? ফুট স্কয়ার আসবে, তাই না? জি স্যার। আরেকটা আসতে বলে এটাকে যদি আমি 1205 কে যদি 144 দিয়ে ভাগ দিই তাহলে কি আসবে? এসএফটি তে আসবে, স্কয়ার ফিটে আসবে, তাই না? এসএফটি, হ্যাঁ স্কয়ার ফিট, হ্যাঁ জি স্যার। তাহলে আমার ক্রস সেকশন হচ্ছে 8.36 এসএফটি বা 1205 ইঞ্চি স্কয়ার। তাহলে আমার ভলিউম কত? ভলিউম কিভাবে ক্যালকুলেট করি? ভলিউম ক্যালকুলেট করি কি ক্রস সেকশন ইনটু এরিয়া না? জি স্যার। ভলিউম কত হবে? তাহলে আমার ভলিউম হবে 36 আর 200 যেটা 8.8056 ইনটু কত 200 সিএফটি, তাই না? 200 স্যার। জি স্যার। হ্যাঁ তো সিএফটি। ওকে, এটা বুঝা গেছে? জি এটা স্যার। ভলিউম। তাহলে এটা ভলিউম যদি হয়ে যায় আমরা এখন ভলিউম পেয়ে গেলে আমাদের কি দরকার বলো তো? ভলিউম পেয়ে গেলে স্যার, আমাদের এরিয়া তো পাইছি স্যার। আমাদের ভলিউম পেয়ে গেছে আর এরিয়ার কত? এরিয়ার পাওয়ার উপর তো ভলিউম পেলাম। জি স্যার, ভলিউম পেলে এখন হচ্ছে আমাদের পার 100 সিফট কয়টা ব্রিক লাগবে? 100 সিফটিতে লাগে কয়টা? সিএফটি লাগে স্যার স্যার 500টা। একটু আগে পড়লাম 100 সিফটিতে ব্রিক লাগে কয়টা? 1200টা। 1200টা, হ্যাঁ সিএফটিতে 1200 না? জি জি স্যার। স্যার। এটা ভলিউমে না, সবগুলো 10 5 1209টা আমরা 1200 আমরা 1200 100 সিফটিতে ব্রিক লাগে 1200। 1200। তাহলে আমরা এখন 1676 সিএফটিতে কয়টা ব্রিক লাগে পারবো না? 100 100 থেকে 12টা ওকিক নিয়ম করতে হবে। 100 সিএফটি ব্রিক ওয়ার আগে 1200টা স্কয়ারস 1200 নাম্বার, তাই না? 1600 তাহলে আমাদের এক সিএফটি কত? 1676.112 সিএফটি। হ্যাঁ, বাই 100। ডলার কেমন দেয় এটা? কত ঝামেলা। সমান সমান কত হবে? স্যার 1200 1200 ইনটু সমান সমান হবে তোমার 1200 ভাগ 12, সরি 1200 ভাগ 100 100 ইনটু ইনটু হচ্ছে 1600। তোমার 1676। 1676.112। স্যার এটা 20000 আসছে, 20113টা। আছে তাই। আমার এখন তো এক্সেলে করতে চাই, আমার তো অনেক কষ্ট করতে হবে। 20113 থেকে এত। এই দুজন খালি কথা বলতেছে, বাকিদের কি অবস্থা? স্যার আছে জি স্যার। স্যার, বুঝতে। জি স্যার। স্যার একটা তানভীর কোশ্চেন ছিল বুঝতেছো? স্যার। তানভীর বুঝতেছো? আচ্ছা, কোশ্চেন শেষ। নাইমুল বলো। স্যার এই যে ভলিউমের মানে 144 দ্বারা ভাগ করলেন স্যার, এরিয়া অফ ক্রস সেকশন, এটা কেন স্যার ভাগ করলেন স্যার, এটা বুঝতেছি না। 144 দ্বারা কেন ভাগ করছেন? ইঞ্চি স্কয়ারে যদি ইয়াতে নিতে হয়, আচ্ছা দেখো, এটা হচ্ছে কি আমার এটা বলতেছো আমার 100 ইঞ্চি স্কয়ার, তাই না? জি স্যার। স্যার লেখা বোঝা যায় না, এত সংখ্যা। বুঝতেই স্যার 100 ইঞ্চি স্কয়ার, হ্যাঁ। 100 ইঞ্চি স্কয়ার মানে কি? 100 ইনটু 100। ইনটু ইঞ্চি ইনটু 1 ইঞ্চি ইনটু 1 ইঞ্চি, তাই না? জি স্যার। জি স্যার। আমাদের নিতে হবে ফুটে। আমরা জানি কি ফুটে নিতে হলে কি 100 ইনটু 1 ইঞ্চি জায়গা লেখা যায় কি 12। 1/12 ফিট লেখা যায় না? জি স্যার। 9 বাই মানে 1 ফিট ইজ 12 ইঞ্চি, মানে 12 ইঞ্চি ইজ 1 ফিট। জি স্যার। 1 বাই কেন হবে স্যার? 1/12 ফিট, তাই না? 1 ইঞ্চি সমান কি 12 ভাগের 1 ফিট না? তুমি ইঞ্চিতে নিতে তুমি ফিট দিয়ে 12 দিয়ে ভাগ দিতে হবে, মানে ইঞ্চিতে। আচ্ছা 1 ইঞ্চি সমান কি 12 ইঞ্চিতে 1 ফিট না? জি স্যার, বুঝছি স্যার। 12 ইঞ্চি সমান 1 ফিট, এটা তো জানো। হ্যাঁ স্যার। তাহলে 1 ইঞ্চি সমান কত? 12/1, 1/12 স্যার, সরি। 1/12। বুঝছি স্যার। তাহলে এখানে আমি কি 2 বার 1/12 ফিট দেবো, যেহেতু 2 বার ইঞ্চি আছে। দুইটা ইঞ্চি আছে। 12 12 144, ঠিক আছে স্যার, বুঝছি। দুইটা 144 নিচে এসে পড়বে না? হ্যাঁ স্যার। তো
আলটিমেটলি 1 তো পড়েছেন, আলটিমেটলি উপরে পিটি স্কয়ার এসে পড়বে আর নিচে কি 144 বুঝছি। এগুলো তোমাদের আরো আগে ক্লিয়ার হয়ে আসা উচিত, বুঝছো? নিচে অনেক দেখছো, জি তাও স্যার, এখন কোশ্চেন করে ফেলো, যতই জমা রাখবে ততই বড় ক্লাসে যে কোশ্চেন গুলো করতে হবে। জি স্যার। তো এগুলা আরো আগে, যত আগে কোশ্চেন করবো তত আগে ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তো সমস্যা নাই, এভাবে পারবো না তোমরা না যেগুলো স্যার দিলে। সমস্যা নাই স্যার, পারবো, কিন্তু স্যার আমরা স্যার মানে কতটুকু পর্যন্ত স্যার সিএফটি হিসাব করবো, এটা কি আনলিমিটেড, বা যেমন এসএফটি আমরা 5 ইঞ্চি পর্যন্ত হিসাব করলাম, হ্যাঁ, সিএফটি 10 এর উপর ইঞ্চি আর থেকে সিএফটি আনলিমিটেড হিসাব করবো। ওকে স্যার, বুঝছি স্যার। তাহলে স্যার আমরা স্যার 100 ফুটে মানে 100 ইয়াতে স্যার 1200টা ইট লাগে, এইটা হিসাব করে তো আমরা করতে পারবো। হুম? মানে স্যার 100 ফিটে মানে 100 সিএফটি তে স্যার আমাদের হ্যাঁ, 1200টা ইট এটাই বেসিক, লাগতেছে, এটাই বেসিক, এটাই বেসিক। ওকে স্যার, বুঝছি স্যার। এটাই বেসিক আর বাকি সব বুঝছো? আচ্ছা, এখন আমরা যে গর্তটা দেখতেছি, হ্যাঁ, এই গর্তের করতে পারবো না তোমরা, ভলিউম বের করতে পারবো না। আচ্ছা, এগুলো পারবো, তারপর দেখা দেখি আমার যেটা সিলেবাসের অংশ। আচ্ছা, এক ব্যাগ সিমেন্টে কতটুকু সিমেন্ট বলছিলাম? কত সিমেন্ট? 50 কেজি 50 কেজি 50 কেজি বা 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 পাউন্ড স্যার। 50 কেজি। ভলিউম কত? ভলিউম তো জানি না। আচ্ছা, 1 পয়েন্ট, এটা মুখস্থ রাখবা। এক 1000 ব্যাগ সিমেন্ট সমান সমান 50 কেজি, ঠিক আছে? 50 কেজি সিমেন্ট হচ্ছে তোমার 1.25 সিএফটি সিমেন্ট। স্যার এটা কি স্যার সেম থাকে, আপনার ব্যাগে ব্যাগে পার্থক্য হয়? কত চিন্তা করে লাভ আছে? কতটুকু পার্থক্য? ব্যাগের গায়ে তো 50 কেজি লাগবে। ওকে স্যার, বুঝছি। 50 কেজি লেখা থাকে এক্সেপশনাল কেস, আমরা নরমাল কেসে বলতেছি এক ব্যাগ সিমেন্ট হচ্ছে 50 কেজি সিমেন্ট, আর এটা ভলিউম করলে হচ্ছে 1.25 সিএফটি সিমেন্ট। ওকে স্যার। তাহলে একজন বলো তো সিমেন্টের ইউনিট ওয়েট কত? স্যার সিমেন্টকে ফিটে নিতে প্রতি সিএফটি সিমেন্টের ওজন কত? ভাগ দিলে তো পাওয়া যাবে না কত? 1.25 সিএফটির ওজন কত হচ্ছে? 50 কেজি। 75 নাকি না এই 40 39 কেজি। 50 ইউনিট divided। ওয়েট যদি ইউনিট ওয়েট কে আমরা কেজিতে বলি, জি স্যার। ইউনিট ওয়েট আমরা কিসে বলি? 50 কেজি ভাগ 1.25, তাহলে এক সিএফটির ওজন হচ্ছে কত? 40 40 কেজি। কেজি। এটা হচ্ছে ইউনিট ওয়েট, এভাবে বলবো না আমরা, এটা হচ্ছে 9.81। হ্যাঁ, জি স্যার। কিলো নিউটনে গেল না, নিউটন পার সিএফটি। মিটার পার কেজি ফিট সিএফটি। সিএফটি তে গেল না, জি স্যার। এক সিএফটি ওজন কত না? 40 কেজি, নিউটন পার সিএফটি। হ্যাঁ স্যার নিউটন পার সিএফটি আমরা কেন আনলাম এটা? আনতেছি, দেখাচ্ছি। নিউটন পার সিএফটি, সিএফটি কে যদি আমি নিতে চাই, এক সিএফ, আরেকটা জিনিস মুখস্থ রাখতে হবে, সরি তোমাদের, এক সি ইয়া এক সিএফটি সমান সমান কত? সিএফটি কে আমরা মিটার কিউবে কিভাবে নিব বলো তো? 1 সিএফটি সমান সমান হাউ মাচ মিটার কিউব? 1000 মিটার স্যার 1 সিএফটি সমান সমান আপনার আমাদের। আচ্ছা, 1 মিটার কিউব সমান সমান কত সিএফটি দিব? 1 মিটার কিউব সমান সমান কত সিএফটি? 1 মিটার কিউব সমান সমান কত সিএফটি? 1 মিটার কিউব সমান সমান 1 মিটার কিউবে কত সিএফটি? আচ্ছা, 1 মিটারে কত ফিট? ওই 3.28 স্যার। 3 পয়েন্ট। তাহলে 1 মিটার কিউবে কত সিএফটি হবে? 35.35 হ্যাঁ, 1 মিটার ইনটু 1 মিটার, 1 মিটার কিউব মানে কি? 1 মিটার ইনটু 1 মিটার ইনটু 1 মিটার, তাই না? এটা যে কারো সন্তান, তাহলে হচ্ছে কত? 3.28
feet into 3.28 feet into 3.28 feet, তাই না? তাহলে হচ্ছে আমার 3.28 একটু, তাহলে 1 মিটার কিউব সমান 35.2857 আর 755 সেফটি। আচ্ছা আমরা 35.3 করি, হ্যাঁ আমরা এটাকে 35.3 করি, হ্যাঁ সুবিধা 35.3 সেফটি। আর কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে 1 মিটার কিউব হচ্ছে 35.3 সিএফটি। CFT তাহলে 1 সিএফটি তে কত মিটার কিউব? তাহলে 1 সিএফটি সমান 35 সিএফটি তে 1 মিটার কিউব, 35.3 সিএফটি হয়ে যায়। তাহলে 1 সিএফটি সমান কি 1 1 ডিভাইডেড 1 ডিভাইডেড বাই 35.3, 3। আচ্ছা 35.3 সিএফটি, তাই না? জি আর স্যার। এত মিটার কিউব। ওকে, Yes, sir. ওকে স্যার। 1 সিএফটি এত মিটার কিউব। আমি এটা করছি এই কারণে যে অলরেডি আমরা সিমেন্টের ইয়া বুঝছি হচ্ছে কি 40 সিমেন্টের ওয়েট হচ্ছে 40 কেজি পার সিএফটি, তাই না? এটা তো আমরা সবাই বুঝে গেছি, যেহেতু 140 কেজি পার সিএফটি। তো আমরা ইউনিট ওয়েট বের করতে যাচ্ছি। সিমেন্টের ইউনিট ওয়েট জানো তোমরা? স্যার একটু কেন বার করলাম আমরা। ইউনিট শেষ হয় না এটা, হ্যাঁ তাহলে 40 কেজি 40 ইনটু 9.81, এটা হচ্ছে তাহলে কি হবে নিউটন পার সিএফটি, তাই না? জি স্যার। কিন্তু ইউনিট ওয়েট বের করে কি হচ্ছে কিলো নিউটন পার মিটার কিউব, তাই না? বা এটা ভাগ 1000 কিলো নিউটন পার সিএফটি। এখন সিএফটি এর মিটার কিউব নিতে দিলে কি কত দিয়ে গুণ দিতে হবে? পয়েন্ট এটা দিয়ে গুণ দিতে হবে, তাই না? জি স্যার 0.00। যেহেতু নিচে আছে তাহলে কি এত ভাগ এত, তাই না? সিএফটি জায়গায় কত এত বসে দাও, তাহলে এই ভুল হলো কোথায়? তাহলে কি কিলো নিউটন পার মিটার কিউব আমি বলতেছি, তাই না? ভুল হয়েছে কোথায় বসে বুঝতে বলো তো? নিউটন, স্যার নিউটনকে 1000 দিয়ে ভাগ দেন নাই, এটা 1000 40 কেজি পার সিএফটি, এটা তো কোনো ভুল নাই, তাই না? F সমান mg 9.81 দিয়ে গুণ দিচ্ছি, তাই না? 40 নিউটন পার সিএফটি। 1000 এটা ঠিক এটা আছে। ইউনিট ওয়েট কত? এত কম তো হবে। অ্যানসার ডিভাইডেড 0.8। স্যার 13.85 এ আসছে স্যার। সবকিছু ঠিকই আছে, মানে এই দুটো পর্যন্ত সবকিছু ঠিক ছিল। সিমেন্টের ইউনিট ওয়েট তো অনেক বেশি, এত কম তো মাটিরও না, নাকি? স্যার আমরা কি কোথাও ভুল করছি নাকি প্রথম দিক দিয়ে? দেখো তো একটু 1440 কেজি পার মিটার কিউব। কেজি, ও ঠিক আছে, কেজিতে দিলে ঠিক আছে, কেজিতে রাখলে হয়ে যেত। স্যার নরমালি আমরা কেজি, নিউটন ঠিক আছে ঠিক সিএফটি আছে, তে এখানে রাখছি। ঠিক আছে, কেজিতে রাখলে হয়ে যাবে। কেজিতে রাখলে মানে কত? 40 40 ডিভাইডেড আর সিএফটি তো এটা রাখি 0.0 এটা। হ্যাঁ স্যার এটাই, আমি এটাই বলছিলাম। 1412 কেজি পার মিটার। ওইটা হবে, ওইটা ভুল না। ইউজুয়াল প্র্যাকটিস হচ্ছে কেজি পার মিটার। স্যার একটু জিনিস স্যার, আমরা স্যার কেজি পার মানে এটা আর নিউটন এটার ভিতরে পার্থক্যটা কি হয় স্যার? মানে কোন ক্ষেত্রে কিছুই কোনটা না, হিসাব format। করা হয় স্যার? মানে ফরম্যাট Format। এটাই তো। ওকে স্যার বুঝছি ও স্যার। আমাদের তো কেজিতে ইম্পর্টেন্ট, সো কেজি এটাও ঠিক আছে, এটা নিউটনে গেলে তো আর কি আমাদের মুখস্থ রাখতে হবে সিমেন্টের ইউনিট ওয়েট হচ্ছে 1412 আসছে তো। জি আসলে স্যার। 1412 না, আমার এখানে তো ওই যে 35.3 দিয়ে ভাগ দিছি, তো এটা আসলে 35. এটাতে ভাগ দেওয়া দরকার ছিল 2857, হ্যাঁ তাহলে আছে 1400। আর যাই হোক, এরা প্র্যাকটিক্যাল ফিল্ড হচ্ছে 1440 কেজি পার মিটার। ওকে, 1411 না আসছে 1440 কেজি পার মিটার। ওকে, বা 1440 বললে হবে। ওকে স্যার বুঝছি এর উপর।
তাহলে আমাদের সিমেন্টের ইউনিট হচ্ছে 1400 কেজি পার মিটার। এটা জানা আছে আমাদের যখন আমরা সিভিল ইঞ্জিনিয়ার, তখন আমাদের এস্টিমেশন যখন পারি বা আমরা সিভিল ইঞ্জিনিয়ার, তখন আমাদের ওয়েট সম্বন্ধে অনেক জানা থাকে। কেউ যদি বলে যে আমার কাছে তোমার সাইটে 600 বস্তা একটা ট্রাক আসতেছে, হ্যাঁ 600 বস্তা, তাহলে তুমি কত কি হবে বুঝছো? 600 ইনটু 50, তাই না? জি স্যার, কত কেজি আসতেছে? 3000 কেজি। 3000 কেজি, 30,000। 30,000 কেজি, তাই না? তো 30,000, সরি স্যার, 30 টন বা 30,000 কেজি বা 30 টন, 1000 টাকা কিলো টন। টন স্যার। এখন আমাদের দেশে যখন আমরা বাংলাদেশে যখন আমরা তুমি যখন কম দামে সিমেন্ট কিনতে যাও, মানে তো যেমন ইয়াতে কোম্পানি থেকে সিমেন্ট কিনতে যাও, কোম্পানিগুলা সিমেন্ট যখন সাপ্লাই দেয় তখন হচ্ছে এক ট্রাকে 600 বস্তা করে সাপ্লাই, বুঝছো? স্যার বড় স্যার ট্রাকগুলা, বড় ট্রাকগুলা। হ্যাঁ, সিমেন্ট বড় কাভার করে 600 বস্তা করে 30 টন, মানে বাংলাদেশে। আর তুমি 50 টনের ট্রাক কিনলে কিন্তু বাংলাদেশে তুমি চালাতে পারবে না, বাংলাদেশের অর্থনীতিতে বিমান, বুঝছো? আমাদের হাইওয়ে ক্যাপাসিটি 30 টন, 30 টনের ট্রাক। তো হাইওয়ে তোমার যখন তুমি সিমেন্ট কিনবা, মনে করো তুমি একটা বড় কনস্ট্রাকশন চালাইতেছো, তুমি সিমেন্ট কিনবে, তখন যদি তুমি 600 টন মানে 600 বস্তা ইয়াটা আনতে পারো, তাহলে তোমার হচ্ছে কি দাম একটু কম পড়বে, কারণ কি ট্রান্সপোর্টেশনটা একবার পড়বে, তাই না? স্যার একবার চলে আসবে সবকিছু। কিন্তু যখন তুমি আবার মনে করো যে না রাস্তা ছোট, তখন হচ্ছে তোমার তিন ভাগে আসতে হবে। ট্রাক কিন্তু দুই ভাগে আসছে, 600 বস্তার বস্তা নেওয়ার গুলো আছে, তোমার আবার 300 বস্তা আছে। 200 আছে, 300 আছে, 200 ওকে আছে। স্যার, বুঝছি স্যার, মানে রোডের উপর ডিপেন্ড করে, মানে এরিয়াটা রোডের উপর। তো তুমি এই 30 টা তোমার জানতে হবে যে আসলে কে বললো যে তোমার সাইডে আমি 30 টন 600 বস্তা পাঠাবো, মানে সাথে সাথে চিন্তা করবো আরে 600 বস্তা মানে কত, 30 টন, 30 টা। আমার এখানে 30 টনের গাড়ি আসার সুযোগ আছে কিনা, সেটা তোমার চিন্তা করতে হবে, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। 30 টন। ওকে, আমরা মোটামুটি এগুলো আসলাম, তারপরে আমরা চিন্তা করি আমাদের যখন আমরা এই যে 5 ইঞ্চি ওয়ালের কথা চিন্তা করতেছিলাম, আমরা একটা 5 ইঞ্চি ইট যখন ওয়াল যখন গাঁথি 5 ইঞ্চি ওয়াল, তার আমার কি লাগে, আর ইটের সাথে কি লাগে, মর্টার লাগে, স্যার মোটর লাগে, জি স্যার, সিমেন্ট। সিমেন্ট মর্টার। এটার আরেকটা নাম বলে, নামটা ভুলে গেছি, এর আগে রাজমিস্ত্রি কি বলে, মান বলে কৌশল। স্যার, কি মান বলে স্যার। কি বলে, তাদের ভাষায় বলে ঢালাই বলে কি, ঢালাই। আচ্ছা যাক, 5 ইঞ্চি ওয়াল, হ্যাঁ, তাহলে ব্রিক্স মর্টার রিকোয়ার্ড ফর 5 ইঞ্চি ওয়াল। পাঁচ ইঞ্চি ওয়ালে কতটুকু মর্টার লাগে, কিভাবে বের করে বলো তো? স্যার যতটুকু ইট লাগে ততটুকু থেকে মাইনাস করে দেব, মানে একুরেট হিসাবটা করলে ইটের, মানে আমার কাছে যেটা মনে হয় স্যার। 5 ইঞ্চিতে আমার যেগুলো নষ্ট হয়ে গেছে এগুলো তো আমার মর্টার দিতে হবে। একটা জিনিস খেয়াল করো, 5 ইঞ্চিতে আমি কয়টা, 5 ইঞ্চি ওয়ালে 100 এসএফটি ফর 100 এসএফটি মাস্ট বি কি ফর 100 এসএফটি, আমি সব 100 এসএফটি, 5 ইঞ্চি ওয়ালে 100 এসএফটি কথা চিন্তা করতেছি। এখানে আমি মনে করো 500, আমরা জানি কি 5 ইঞ্চি ইটে ওয়ালের 100 এসএফটি ইট লাগে কয়টা, 500টা। 500টা। আর আমাকে অ্যাকচুয়ালি কি আমার 500টা দেয়া যায় নাকি 5% যেগুলো নষ্ট এগুলো কি আমরা ইউজ করব? না স্যার, এগুলোতে তো মোটর যাবে না, তো মোটর যাবে কয়টায়, 488 টায়। ও মানে অ্যাকচুয়াল হিসাব করতে হবে স্যার। এখানে অ্যাকচুয়াল না, আমি যেগুলো নষ্ট হয়ে গেছে এগুলোতে তো আমি মোটর দেয়া হিসেব লাগবে না। বুঝছি স্যার। মনে করো একটা পেইন্টে চলে যাই, ওদের সমস্যা হয় আমি স্ক্রিন চেঞ্জ করে দিই, সমস্যা তো হওয়ার কথা না। না স্যার, সমস্যা হয় না স্যার। আসলে লাইভ ক্লাসের মতো নিতে হলে আগে থেকে লেকচার রেডি করাটা ভালো লাগে। স্যার অফলাইনে ক্লাসে অনেক ভালো স্যার, অনলাইনে ভালো করে বোঝা যায় না। 5 ইঞ্চি ওয়াল 180, তাহলে আমাদের 5 ইঞ্চি ওয়ালে অলরেডি আমরা 488 টা ব্রিক লাগে না, অলরেডি ক্যালকুলেট করে দিয়েছি। জি স্যার, হ্যাঁ অ্যাকচুয়াল ভাবে যেটা, হ্যাঁ অ্যাকচুয়ালি 488 নাম্বার। একটা ইটের অবস্থা দেখো, আমরা একটা ইট যদি চিন্তা করি, একটা ইট আমরা চিন্তা করি,
স্যার এখনো কি অ্যাকচুয়ালি হিসাবটা করতে হবে না? হ্যাঁ অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ইট, এর 9.5 ডাইমেনশন ছিল আমাদের ইটের অ্যাকচুয়াল ডাইমেনশন ছিল তোমার কত? 9.5 4.5 সামনের অংশ চিন্তা করো, হ্যাঁ এদিকে ছিল 9.5 5 ইঞ্চি ওয়াল হইলে, আর এদিকে ছিল 2.7, তাই না? 2.75 আর কাল চেকটা তো ওদিকে ছিল 9.5 আর 2.7। ওকে, আর আমি মোটর সহ তাকে ধরছিলাম কতটুকু মনে আছে? জি স্যার একটা 10 10 ইঞ্চি 10/3 মোটর সহ আমি তার পাশে মোটরটা যোগ স্যার। করি। তাহলে স্যার একবার মোটরেরটা হিসাব করে আর একবার এটা হিসাব করে স্যার দুইটা থেকে বিয়োগ করে দিলে তো হয়ে যাবে, বাকি চারের পাশে যেটা আছে সেটা হচ্ছে কি তোমার মানে মোটর। আমি আপাতত এটাতে কোন এটা হচ্ছে মনে করো মোটর, তাহলে মোটর সহ ভলিউম এরিয়া হচ্ছে কত? 10 ইঞ্চি বাই 3, তাই না? জি স্যার 10 ইঞ্চি বাই 3 ইঞ্চি। তাহলে স্যার একটু স্যার 10 মাইনাস 9.5 আর একটু দাঁড়াও, তো মোটরটা আবার এই ডাইমেনশনটা কি আমার এই বরাবর যাবে, তাই না? জি স্যার এ বরাবর 4.5 এদিকে 4.5, তাই না? এখানে কিন্তু এখন 5 না, এটা আমি প্লাসটা সারা করতেছি, এই বরাবর কি আমার 5 আসছে, এই বরাবর আমি দিচ্ছি না, এই বরাবর হচ্ছে 4.5। তাহলে ভলিউম অফ মোটর রিকোয়ার্ড ফোর্স একজন করো তো, কিভাবে করবো বলো? আমরা স্যার আগে এরিয়া কোন 9.5 আগে আমি করো, আমি এখানে যে কালার করছি এই কালারটা, হ্যাঁ আমি এই কালারটার নাম কি? এই কালারটার নাম কি বলো? মোটরের কালারটা কি দিছি এটা? স্যার এটা কি হবে? এটা এটা আমাদের একটা তো কালারটা। হলুদ আর একটা স্যার চকলেট কালার মেবি এটা। হ্যাঁ চকলেট কালারের এরিয়াটা হিসেব করি, হ্যাঁ মানে মোটরের এরিয়া নট ভলিউম, এরিয়া অফ মোটর, এরিয়া অফ মোটর দ্যাট ইজ চকলেট কালার, না দ্যাট ইজ চকলেট কালার। চকলেট কালার এরিয়া কত হবে বলো তো? 30 মাইনাস 2.75 ইনটু 9.5, না পুরোটা এরিয়া হচ্ছে পুরোটা 10 ইনটু 3, তাই না? ও 10 স্যার 10 ইনটু 3 জি স্যার। 10 ইনটু 3 মাইনাস মাইনাস পুরোটা 9.5 ইনটু 9.5 ইনটু 2.7, 75 জি স্যার বুঝতে পেরেছি। এটা কত হচ্ছে? স্যার একটু স্যার দেখতেছি 9.5 ইনটু 2.75 স্যার এটা আসছে 3.875 3.875 ইঞ্চি স্কয়ার, জি স্যার 3.875 ইঞ্চি স্কয়ার। ওকে, তাহলে ভলিউম অফ মোটর কত দেখুন দিতে হবে এটারে? স্যার এই যে 30 ইনটু ওইখানে হবে না স্যার ভলিউম অফ মোটর কি এরিয়ারে কি আমি এটারে 4.5 দেখুন দেব, ওখানে এটাও করা যায় জি স্যার। তাহলে 3.875 ইনটু 2.5 4.5 ইঞ্চি কিউব। স্যার এটা আছে 17.43 মানে 4.3 ইঞ্চি কিউব স্যার 6 দিয়ে শিপ 6 দেওয়া লাগে তো। জি স্যার। স্যার এটা আসছে স্যার 17.43 17.43 17.43 75 স্যার 4 দেবো 75 আচ্ছা এত ইঞ্চি দেব। ওকে স্যার এটা দেওয়া যায় ইঞ্চি কিউব। এটা তো বুঝছো কেন ভলিউম দিচ্ছি, কারণ হচ্ছে আমার ব্রিকটাও কি ভিতরে এই জি বরাবর স্যার আমার তিনটে ডাইমেনশনে আছে স্যার। মোটর তো আসলে এই বরাবর এই দিক দিয়ে আছে, তাই না? জি স্যার মোটরটা কি এই বরাবর কি আছে? এই বরাবর আছে, আর ব্রিকটাও কি ভিতরের দিকে আছে। জি স্যার বুঝি আমি একটা ড্রয়িং ভালো পারি না, ব্রিকটা এই বরাবর হয়ে গেছে। স্যার এই মোটরের হিসাবটা যখন আমরা স্যার ওই যে 5 ইঞ্চির ক্ষেত্রে করব তখন স্যার এসএফটি তে করব, আর যখন স্যার 10 ইঞ্চিতে যাব তখন বা এর উপরে যাব তখন কি আবার সিএফটি তে করতে হবে? আচ্ছা তাহলে ভলিউম অফ মোটর পেয়ে গেলাম, জি স্যার এতটুকুতে কারো কনফিউশন নাই। ভলিউম অফ মোটর এখানে একটা ইটের জন্য এতটুকু লাগে, তাহলে 488 এর জন্য কতটুকু লাগবে? স্যার এটা ইনটু 488 দিতে হবে।
স্যার 8509। পেইট আমার সাথে দুষ্টামি করতেছে আস্তে করে। একটা কোশ্চেন ছিল। আচ্ছা দাঁড়াও একটু আমি আমার পেইন্টের দিকে আসতে পারতেছি না। আচ্ছা এটা দেখি পেইন্টে দেখি। হ্যাঁ বলো। স্যার এখানে দেখেন স্যার, এই যে আমরা স্যার একটা স্যার ইটের ক্ষেত্রে আমাদের লাগে 17.43 ইঞ্চি কিউব। তাহলে স্যার 488 থেকে লাগবে স্যার 488 ইন্টু হুম। হ্যাঁ 17.43, তাহলে আমরা পাই স্যার 8509, 9.5। রিকোয়ার্ড ফর স্যার একটু ব্ল্যাক কালার করে দেন এটা। মোটর রিকোয়ার্ড ফর 488 ব্রিক্স করতে হবে 488 একটা ব্রিকের জন্য ভলিউম অফ মোটর হচ্ছে একটা ব্রিকের জন্য 17 ইঞ্চি কিউব। হ্যাঁ জি স্যার, হ্যাঁ তাহলে এটা কত আসে 8000 8509। 8509 ইঞ্চি কিউব। এটা সেফটি নিয়ে আসে তো স্যার সিএফটিতে নিতে হলে স্যার এটা হচ্ছে স্যার ওই যে 35.3। আর না এসে এই ফিট আছে সেফটি নিয়ে আসে ওই যে 12 কিউব দিয়ে ভাগ দাও। ও স্যার 12 কিউব। ইঞ্চি রে সেফটি নিতে হলে কি 12 কিউব দিয়ে ভাগ দিতে হয়। স্যার 4.92 4.92 সেফটি। সিএফটি। ওকে স্যার আজকে আর বাড়ায় না স্যার, মানে ক্লাসটা 4টা বাজে। না বলো না না স্যার এটা শেষ করব না। আচ্ছা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব। ওকে স্যার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। 488 এর জন্য 4.92 সেফটি। জি স্যার, ওকে স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।